নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি নতুন আরেকটি পর্ব। আজকের আলোচনার বিষয় 2024 সাল কন্যা রাশির জন্য কেমন যাবে। গোচর অনুযায়ী কন্যা রাশির ক্ষেত্রে যদি দেখি, তাহলে সপ্তম ভাবের ওপর এই মুহূর্তে অবস্থান করছে রাহু, সারা বছর আগামী বছর থাকছে, এবং দ্বাদশ ভাবের ওপরে কেতু। ষষ্ঠ ভাবের ওপরে রয়েছে শনিদেব স্বয়ং নিজের ঘরে, এবং বৃহস্পতির গোচর হবে আগামী বছরের মোটামুটি 3-4 মাস বাদে। এই অবস্থায় কন্যা রাশির কিরকম যাবে আবারও বলি, এই গোচরকালীন যেই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই মুখ্য। তার চাইতেও বড় একটা ঘটনা কিন্তু যেটা বিচার করার, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্মকালীন কুণ্ডলী কি এবং নবাংশ কি বলছে। অর্থাৎ দুটো দিক, একটি হচ্ছে জন্ম থেকে যতক্ষণ না বিবাহ হচ্ছে ততক্ষণের একটা প্রেক্ষাপট, আরেকটি হচ্ছে বিবাহোত্তর প্রেক্ষাপট কেমন হতে চলেছে কন্যা রাশির জন্য। এরকম জায়গা থেকে যদি ধরা যায়, তাহলে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে এই গোচরটা কি কন্যা রাশির জন্য ফেভারেবল। এর সাথে সাথে যেটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কোন গ্রহের মহাদশা, কোন গ্রহের অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা। যদিও প্রত্যন্তর দশা খুব সীমিত সময়ের জন্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় এবং জীবনের বিভিন্ন ঘটনাগুলিকে সেই প্রত্যন্তর দশা ঘটায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা অন্তর্দশা কোন গ্রহের চলছে এবং আগামী 2024 সালের অন্তর্দশার কি কোনো চেঞ্জ হতে চলেছে। অর্থাৎ সেই গ্রহটার যে প্রভাব, সেই গ্রহটার প্রভাবের ফল কিন্তু সিংহ রাশির জাতক জাতিক কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী 1 বছর ধরে ভুগতে হবে। যদি চেঞ্জ হয়ে যায়, যদি কোনো অশুভ গ্রহের গোচর চলতে থাকে, দশা চলতে থাকে এই সময় অন্তর্দশা, এবং সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে শুভ ফল অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু যদি শুভ গ্রহের দশা চলে, তাহলে কন্যা রাশির জন্য শুভত্বের পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে মহাদশা কোন গ্রহের চলছে, সেই গ্রহের দশা কি কন্যা রাশি সাপেক্ষে শুভ মহাদশা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও জেনারেল এই আলোচনায় সর্বপ্রথম যেটা বলবো, যে গ্রহের অবস্থান অনুযায়ী মূলত 4টি গ্রহকে নিয়েই আমি বলি বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ বাদ বাকি গ্রহগুলোর গোচর মোটামুটি কম সময়ের মধ্যেই ঘটে যায়। কিন্তু 4টি গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহের প্রভাব গোচরকালীন অবস্থায় সবচেয়ে বেশি বিবেচ্য আমি মনে করি। তার কারণ, এই 4টি গ্রহই অত্যন্ত ভারী প্ল্যানেট। কেন ভারী? তার কারণ হচ্ছে এদের অবস্থান বিভিন্ন রাশিতে সর্বাধিক কাল ধরে হয়ে থাকে। যেমন শনির 2.5 বছর, রাহু কেতুর 1.5 বছর এবং বৃহস্পতির 1 বছর। তো কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে শুভ যেই জায়গাটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে কন্যা রাশির ষষ্ঠ ভাবের ওপরে স্বয়ং শনিদেবের অবস্থান। এই ষষ্ঠ ভাব থেকে আমরা বহু কিছু নির্ণয় করে থাকি। যেরকম ভাবে আমরা আমাদের মাতুল বংশ নির্ণয় করি, সেইভাবে আমাদের রোগ ভোগ থেকে শুরু করে, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, আইনি ঝামেলা থেকে শুরু করে, নিজেদের কর্মজীবনের শুরু থেকে শুরু করে সমস্ত কিছু বিচার করে থাকি। তো সেখানে শনিদেব বসে রয়েছে। কন্যা রাশির জন্য এটা কিন্তু নতুন একটা জায়গা তৈরি করে দিতেই পারে, যে শনিদেব যেহেতু কর্মভাবের অধিপতি, কর্মফল দেবার তার ক্ষমতা, সেই কারণে কন্যা রাশির জন্য নতুন অনেক অপরচুনিটি চলে আসবার সম্ভাবনা রয়েছে। এবং অপরচুনিটিগুলো কিন্তু তখনই আসবে, এমনি আসবে না, যখন নিজেদের মতো করে চিন্তা ভাবনা করব। আমি নতুন কাজ চাই, নতুন কাজের চিন্তা ভাবনা করছি এবং নিজেদেরকে কর্মের জন্য উজাড় করে দিতে প্রস্তুত, সেই অনুযায়ী কিন্তু আমাদের উপরে এগুলো বর্তাবে। অর্থাৎ এটি একটি অত্যন্ত শুভ সংযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এবং শনি এবং বুধের সাথে মিত্রতার একটি সম্পর্কের জায়গা পড়ে রয়েছে, সেই ক্ষেত্রে এই জায়গাটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখা যায়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত শুভ একটা জায়গা। দ্বিতীয় শুভ জায়গা যেটা, সেটা বৃহস্পতি এই মুহূর্তে যদিও বসে রয়েছে মেষ রাশিতে অষ্টম ভাবের ওপর, তার গোচর আগামী বছরের প্রথম 3 মাস বাদেই কিন্তু চলে আসবে অষ্টম ভাবের ওপরে, এবং তার দৃষ্টি, আমি বরাবরই বলে রাখি, বৃহস্পতির অবস্থানের থেকেও দৃষ্টিশক্তির একটা অপরিসীম জায়গা রয়ে গেছে। সেই দৃষ্টি কিন্তু কন্যা রাশির ঘরের ওপরে এসে পড়বে। অর্থাৎ এটি অত্যন্ত শুভ ভাব। অর্থাৎ নিজেকে উজ্জীবিত করা, উদ্দীপ্ত করা, নতুন কর্মক্ষম মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহের
যে শুভাশুভ ব্যাপারগুলো থাকে, উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু করে নিজেদের উচ্চ পদে প্রতিষ্ঠিত করবার একটা আকাঙ্ক্ষা, তার সাথে সাথে শুভাশুভ দিক, শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ এবং অন্যান্য বিভিন্ন দিক থেকে শুভত্ব নিয়ে আসবে, নিজেদের জ্ঞানার্জনের সহায়তা করবার একটা মানসিকতা নিয়ে আসবে, নতুন নতুন দিক থেকে নিজেকে নতুন নতুন ভাবে এক্সপ্লোর করবার একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। এবং বৃহস্পতি যেহেতু চলে আসবে আগামী আর কিছুদিনের মধ্যে কন্যা রাশির থেকে নবম ভাবের ওপরে তার দৃষ্টি পড়ে আসবে, তার দৃষ্টি কিন্তু চলে আসবে পঞ্চম ভাবের ওপরে, অর্থাৎ পঞ্চম ভাব যেটা হচ্ছে পূর্ব পুণ্য ভাব। এই ভাব থেকে আমরা আমাদের অতীত জীবন বা অতীত পাস্ট লাইফ, অর্থাৎ এই জন্মের পূর্ববর্তী জন্ম থেকে শুরু করে পঞ্চম ভাব থেকে আমাদের জীবনের সমস্ত কিছুটাই প্রায় বিচার করা সম্ভব যে আমাদের আগামী দিন কেমন যাবে এবং সেই জায়গায় আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহের অবস্থান, কার দৃষ্টি পড়ে রয়েছে, শুভ না অশুভ, এটা বিশেষভাবে বৈদিক জ্যোতিষশাস্ত্র হিসেবে আমরা গণনা করে থাকি। যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি সেই ভাবের ওপর এসে পড়বে, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচুর নতুন নতুন অপরচুনিটিস চলে আসবে। নিজেদের পরিপ্রকাশ করা, নিজেদের প্রতিভা থেকে শুরু করে প্রতিভার বিচ্ছুরণ হওয়া, নিজেদেরকে নতুনভাবে জানা, নতুনভাবে চেনা এবং নতুন নতুন সম্পর্ক স্থাপন করা, নতুন নতুন চিন্তা ভাবনা নিজেদের মধ্যে তৈরি হওয়া ইত্যাদি জিনিসগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘটবে এবং সেই অনুযায়ী কার্যকলাপে তারা সুফল অবশ্যই পাবেন। তাহলে চিন্তার জায়গাগুলো কোন জায়গা থেকে রয়েছে? পড়াশোনার জায়গা যদি চিন্তা করি তাহলে এই মুহূর্তে তো অবশ্যই কন্যা রাশির জন্য শুভ। কেন শুভ? তার কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে একেবারে তার নিজের ঘরে কন্যা রাশি থেকে চতুর্থ ভাবের উপরে, অর্থাৎ এই জায়গাটায় প্রাইমারি এডুকেশন, অর্থাৎ শিক্ষার পূর্ববর্তী একদম নতুন অবস্থা থেকে হায়ার সেকেন্ডারি অবধি যারা পড়াশোনার জগতে রয়েছে তাদের জন্য এই সময় যত বেশি খাটুনি, যত বেশি চেষ্টা উদ্যোগ, তত বেশি সফলতার একটা জায়গা নির্দেশ করে। এরপরে পড়াশোনার জায়গা থেকে যদি পঞ্চম ভাবের ওপরে, পঞ্চম ভাব থেকে আমি আগেই বলেছি ট্যালেন্ট বা নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটে, অর্থাৎ এডুকেশনাল ক্যারিয়ার কিন্তু অসাধারণ একটা সুন্দর জায়গায় পৌঁছে যাওয়ার জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। যদি তার নবম ভাব বেশি খুব সাংঘাতিকভাবে ক্ষতিকর কোনো জায়গায় বসে থাকে, এখানে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষার একটা জায়গা, নবম ভাব থেকে গুরুর একটা জায়গা, সমস্ত কিছু বিচার করা হয়। কাজে সেই জায়গা থেকে অবশ্যই দেখতে হবে যে নবম ভাব ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে কোন কোন গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে বা কোন কোন গ্রহ সেখানে অধিপতি হয়ে বসে আছে এবং কোন গ্রহ অধিপতি, তার সাথে কোন কোন গ্রহের জ্যুতি বা খারাপ গ্রহের কোনো দৃষ্টি রয়েছে কিনা বা শুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা। যদিও ব্যক্তিগতভাবে গোচরকালীন জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি, যেহেতু বৃহস্পতির ট্রানজিটের পরে বৃহস্পতি চলে আসবে বৃষ রাশিতে এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই একটা বিশেষ সুফল প্রদান করবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে টেনশনের জায়গা কোথায়? প্রথম কথা হচ্ছে রাহু বসে আছে সপ্তম ভাবের উপরে এবং কেতু বসে আছে কন্যা রাশির ঘরে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটুখানি ডিপ্রেশনে চলে যাবার সম্ভাবনা রয়েছে, নিজেদেরকে গুটিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজেদের প্রকাশ করবার জায়গায় নিজেদের খানিকটা অসুবিধা রয়েছে, মনের কথা খুলে বলতে না পারা এবং তার জন্য চুপচাপ নিজের মনের মধ্যে সেগুলোকে চেপে রেখে নিজের মধ্যে গুমড়ে মরবার একটা চিন্তা, একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যদিও শুভ বৃহস্পতির এই দৃষ্টি চলে আসবে কন্যা রাশির ঘরের উপরে, অর্থাৎ কেতু যেখানে বসে আছে তার উপরে দৃষ্টি ফেলবে। একটু আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন যদি নিজেরা এই মুহূর্তে তৈরি হতে পারেন তাহলে অনেক নেগেটিভিটি আপনাদের কাছ থেকে কিন্তু চলে যাবে। আর সপ্তম ভাবে রাহুর অবস্থান যেটা, সেটা হচ্ছে সেখান থেকে আমরা ব্যবসা বিচার করি, সেখান থেকে আমরা পার্টনারের জায়গা তৈরি করি, অর্থাৎ নিজেদের একে অপর পুরুষ নারী, নারী পুরুষের সম্পর্কের জায়গা, বিবাহের জায়গা, যেই জায়গাটাকে আমরা দেখি সেখান থেকে যদি দেখি তাহলে কিন্তু এতটুকু মাথায় রেখে চলতে হবে যে খুব ভেবে চিনতে, কোনো হঠকারিতামূলক সিদ্ধান্ত না নিয়ে এই সময় এগোনো উচিত। যাদের বিবাহের তোড়জোড় চলছে বা যাদের বিবাহ আগামী মরশুমে বা আগামী দিনে আগামী বছরে হবার মতন একটা পরিস্থিতি হয়েছে, পাত্র বা পাত্রী নির্বাচনে অত্যন্ত সতর্কতার জায়গা অবলম্বন করা উচিত। এবং যারা সম্পর্কের মধ্যে রয়ে গেছেন, হঠাৎ করে রাহু যেহেতু বিভ্রমের কারক
এবং সেই যেহেতু জলরাশিতে বসে আছে, অতটা শুভ ভাব নিয়ে কিন্তু সে বসে নেই। হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়া, হঠাৎ করে নিজেদের সিদ্ধান্তের ভুল সিদ্ধান্ত নিয়ে ছুটে গিয়ে কোনোভাবে বিয়ে করে নেওয়া, এই সমস্ত জায়গাগুলোর থেকে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। কারণ রাহু যেখানে সপ্তম ভাবে নেগেটিভ ভাব বা নেগেটিভ ঘরে বসে রয়েছে, সেখানে কিন্তু বিবাহ সম্পর্কিত জায়গাগুলোকে বিঘ্নিত করে দেওয়ার একটা বড় জায়গা রয়ে গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যাপারে। সেটা শুধু জাতক জাতিকাদের বিয়ের জন্য নয়, তাদের যারা পিতামাতা অভিভাবক তাদের জন্য কিন্তু এটা একটা অ্যালার্মিং জায়গা যে পাত্র বা পাত্রীকে তাদের নির্দিষ্ট দাম্পত্য জীবনে প্রবেশ করিয়ে দেওয়ার আগে বিশেষভাবে একে অপরের সাথে ভালো করে জেনে নিয়ে তারপরে এগিয়ে গিয়ে বিবাহ প্রদান করা এবং ব্যক্তিগত জন্মছককে খুব ভালো করে মিলিয়ে দেখা, অর্থাৎ জটক বিচার যেগুলোকে বলি সেই জিনিসগুলো করে নেওয়া, নবাংশকে অতিমাত্রায় গুরুত্ব সহকারে বিচার করা ইত্যাদি জায়গাগুলো করে তারপরে কিন্তু এগিয়ে যাওয়া উচিত কোনো প্রাজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী। না হলে কিন্তু আজকালকার দিনে যেরকম ট্রেন্ড চলেছে সেই ট্রেন্ড, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, বিবাহের অপূর্ণতা, বিবাহ সম্পর্কের অপূর্ণতা, এই জিনিসগুলোর মাত্রাতিরিক্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে চলেছে। এর বাইরে মোটামুটি ভাবে কন্যা রাশির যেটা দেখছি সেটা অ্যাভারেজ বেটার চলবে, যদিও দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলো বিশেষভাবে কার্যকারিতা নেবে। যদি কারুর কোনো রকম অসুবিধা থেকে থাকে, আগামী 2024 সাল ভালো কি করে রাখা যায় তার জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই প্রাজ্ঞ কোনো জ্যোতিষীয় কাউন্সেলিং আপনারা করে নেবেন। সেই অনুযায়ী অবশ্যই আপনারা যদি তার কথা অনুযায়ী তার বিচার গণনার উপর ভরসা রেখে এগোতে পারেন, যদি ভালো জ্যোতিষীয় কাউন্সেলিং আপনারা পেয়ে যান, 2024 কন্যা রাশির জন্য অবশ্যই শুভ হতে চলেছে। শেষ করছি আজকের মতো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলের জন্য আবারও বলি, সবাই ভালো থাকবেন। কন্যা রাশির সকলের শুভ হোক। নমস্কার।